hey everyone, good morning and welcome back to my new and another vlog. তো গাইস ফাইনালি তোমরা সম্পূর্ণ হয়েছে, আশা করছি সবাই ভালো আছে। তো গাইস তোমাদের জন্য নিয়ে চলেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো গাইস ফাইনালি আমি এখন আছি কলকাতাতে, আর কলকাতাতে তোমাদের সাথে আমি কিছু কিছু জায়গা শেয়ার করবো। আশা করছি তোমাদেরকে ব্লগটি ভালো লাগবে, তো তোমরা অবশ্যই ব্লগটি দেখতে থাকো। আর চলো শুরু করা যাচ্ছে আজকে এই ব্লগ, বেশি না করে ভাব, চলো শুরু করা যাক। তো হ্যাঁ গাইস, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা সবার প্রথম চলে এসেছি গঙ্গা মায়ের দর্শন করতে। তো যাই হোক, গঙ্গা মায়ের দর্শন করতে এসেছি, আর এখানে স্নান করবো না তা কখনো হয় না। তো ফাইনালি এখানে প্রচণ্ড ভিড়, তাই আমরা এখানে স্নান না করে একটু আমাদেরকে যেতে হবে ওই পারে। তো চলো ওই পারে যাওয়া যাক। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন টিকিট কাটছি, আর এখানে যা টিকিট কাটা হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদেরকে এই পার থেকে গঙ্গার ওই পারে যেতে হবে বোটে করে, তাই জন্য বোটে করে যাওয়ার জন্য আমরা এখানে টিকিট কেটে নিয়েছি সবার প্রথম। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি বোটে যাবো, জানি না কীরকম লাগবে, তো তার জন্য আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই হবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো ভাই দাদারা অনেকটাই ভিড়, তো তাই জন্য সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে একের পর এক। আমাদের সাথে আমার বন্ধুগুলো মোটামুটি 5-6 জন ফ্রেন্ড আছে, তোমরা যারা দেখতে পাচ্ছ আগে যাচ্ছি। তো চলো ফার্স্ট টাইম আমি আজ বোটে যাচ্ছি, আর গঙ্গার মধ্যে তো খুবই ভালো লাগছে, আর তোমাদের খুব ভালো লাগবে। তো চলো থেকে চলো। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি বোটে চাপার জন্য কতটা এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম বোটে যাচ্ছি। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার এক্সপিরিয়েন্সটা কেমন। বোটে যাচ্ছি, খুব 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 মজা লাগছে। তো চলো দেখতে থাকো, আর আশা করছি তোমাদেরকেও ভালো লাগে। যা কারা কারা বোটে চেপেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফাইনালি আমি বোটে চেপে যাওয়ার পর আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে ব্লগ শ্যুট করছি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, বোটে চাপার পর আমি শুধুমাত্র গঙ্গার চারিদিকে দৃশ্যই দেখে যাচ্ছি, কারণ আমি কোনোদিনও তো দেখিনি। তো যাই হোক, দেখেই যাচ্ছি। তো একটা ভাই বললো যে দাদা তুমি তো ব্লগ শ্যুট করো। তো ফাইনালি আমি তারপর স্টার্ট করলাম। আর গাইস এই যে দেখতে পাচ্ছ সেই হাওড়া ব্রিজ, যেটার জন্য কলকাতা খুবই বিখ্যাত। তো আমি সেটার দিকে তো বারবার করে ভিডিও করতে কোথায় তাকিয়ে আছি, কারণ খুবই সুন্দর লাগছিলো চারিদিকে সেই বড় বড় বাড়ি আর সেই বিখ্যাত ব্রিজ। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফোনটা আমি দিয়ে পাঠিয়ে দেবো দোকান থেকে, আমি দিয়ে পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে। তো গাইজ ফাইনালি আমরা ওই পার থেকে এই পারে চলে গেছি স্নান করার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি জামা প্যান্ট সব খুলে দিয়েছি স্নান করার জন্য। তো যাই হোক, বন্ধুরা অলরেডি কিছুজন জলে নেমে পড়েছে, আর কিছুজন আমাদের জামা প্যান্টগুলো দেখাশোনা করছে, কারণ বুঝতেই পারছো বাইরে থেকে এসেছি, কারণ কোনো কিছু চুরি হয়ে গেলে তখন নিজেকে খুবই খারাপ লাগবে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি গঙ্গার ধারে, আর দেখতে পাচ্ছ গাইজ চারিদিকে কতটা ভিড়, আর সত্যি সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আর আমি চলো স্নান করার জন্য খুবই এক্সাইটেড। তো দেখতে থাকো ব্লগ। তুই জন্য আমি এলাম। ফটো তোলা। তো গাইজ ফাইনালি আমাদের স্নান টান করে নেওয়ার পর নিজেদের ড্রেস পোশাক চেঞ্জ করার পর তোমরা দেখতে পাচ্ছ কিছু ফটো ক্লিক করলাম, যে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর গাইজ ফটোগুলো কেমন এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো দেখতে থাকো, এরপর আরও অনেক কিছু ভিডিও আসছে। তো গাইস ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, আর আমাদেরকে এবার যেতে হবে সেই ওই পাড়ের দিকে। আর ওই পাড়ের দিকে যাওয়ার জন্য আমরা অলরেডি টিকিটও কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন দুটো বোট
অলরেডি দাঁড়িয়ে আছে আর আমরা সেই বোট দিয়ে যাব। তো গাইস ফাইনালি একটা কথা হলো, সাধারণত আমাদের ওইখানে টোটো করে 1 কিলোমিটারের থেকে একটুকু বেশি যেতে গেলে মিনিমাম 30 থেকে 40 টাকা নিয়ে নেয়। আর এইখানে দেখুন গঙ্গার ওই পার থেকে এই পারে আসতে মাত্র 6 টাকার টিকিট। তো গাইস ফাইনালি আমি সেটা শুনেই অবাক, তারপর যখন টিকিট দেখলাম সেটা দেখে তো সত্যি মাইরে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে 6 টাকা নেবে। তো যাই হোক, কারণ আমি টিকিটটা বন্ধুরা কাটতে গেছিলো, আমি যাইনি। তো ওরা এসে বললো যে হ্যাঁ ভাই 6 টাকায় নিচ্ছে টিকিট। তো যাই হোক গাইস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যখন বোটে চেপেছো বা কত টিকিট ছিল। তো যাই হোক, আশা করছি তোমাদেরকে ব্লগটি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর ততক্ষণ ধরে আমরা এই পারে থেকে ওই পারে যাওয়া যাক, তারপর যাব আমরা ভিক্টোরিয়া। তো চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়ার সামনের দিকে, কারণ ভিক্টোরিয়া যাওয়ার জন্য আমরা অলরেডি আগে থেকে প্রোগ্রাম করে নিয়েছিলাম যে কোনো রকমভাবে ভিক্টোরিয়া ঢুকতে হবে। তো যাই হোক, আমরা এখন রাস্তায় এসে ভিক্টোরিয়া যাওয়ার মেন পথে যাচ্ছি। তো আগে দেখছি প্রচণ্ড ভিড়, কেন জানি না হঠাৎ করে আজ এতটাই ভিড়, কারণ সেদিন লোকের সংখ্যা এতটাই ভিড় ছিল। তো আমার একের পর এক বন্ধুগুলো কেউ আগে পেয়ে যাচ্ছে, কেউ পেছনে রয়ে যাচ্ছে। তো যাই হোক, তবুও আমরা এগোচ্ছি। আর দেখতে পাচ্ছ সামনে ভিউটা খুব সুন্দর লাগছে। আর অলরেডি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। আর ফাইনালি আমরা চলে এসেছি সেই ভিক্টোরিয়ার সামনের দিকটাতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো। আর গাইস তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের ভিক্টোরিয়া ঢুকতে গেলে কতটা টিকিট কত টাকা নিয়েছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ গাইস এই হচ্ছে সেই ভিক্টোরিয়ার দৃশ্য। তো গাইস ফাইনালি খুবই সুন্দর লাগছিলো। আর হ্যাঁ গাইস, ফাইনালি ভিক্টোরিয়াও আমি এই ফার্স্ট টাইম ঢুকবো। তো যাই হোক, জানি না কতটা এক্সাইটেড আছি। তো চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমাদের টিকিট কাটার জন্য বন্ধুগুলো সব এগিয়ে গিয়েছে, আর আমি যতক্ষণ বাইরে থেকে সেই ভিক্টোরিয়া ভেতরটা তাকিয়ে যাচ্ছি। আর গাইস সামনে দেখো ভিক্টোরিয়া ঢোকার জন্য সব কতটা ভিড়ে জন্য দাঁড়িয়ে আছে সেই টিকিট কাটার জন্য। তো ফাইনালি আমাদের টিকিট কাটার জন্য গাইস আমাদেরকে টিকিট কাটতে হলে এই যে ভিক্টোরিয়ার সামনেটায় বাঁ দিকটাতে ওই ওপরটাতে টিকিট কাটতে হয়। আর ফাইনালি আমরা ঢোকার জন্য 50 টাকা করে প্রত্যেকজন টিকিট কেটে নিলাম। তো ফাইনালি আমরা টিকিট কেটে নেওয়ার পর আমরা এখন আগাচ্ছি সেই ভিক্টোরিয়ার দিকে। আর এতটাই তাড়াতাড়ি যাচ্ছিলাম গাইস, কারণ ভিক্টোরিয়া ঢুকতে গেলে আমি বন্ধুগুলো খুব তাড়াতাড়ি করছিল এবং দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। তো ফাইনালি আমরা যাচ্ছি। চলো মেনে চলো। কোন দিকটায়? এই দিকটায় না। না লাইভ করিনি ভিডিওটা। এ দাঁড়া না, তার আগে তুই তো মনে হচ্ছে আমরা ঢুকতে না। আমরা খুব এক্সাইটেড, কারণ প্রথমবার আমরা ভিতরে ঢুকবো। এসো একশো তাই না ভাই? কেমন লাগছে ভিক্টোরিয়া ঢুকে? কেমন লাগছে? হ্যাঁ, অনেকবার এসেছি, আবার এলাম। আবার এলি? তো গাইস ফাইনালি ভিক্টোরিয়া আমি প্রথমবার এলাম, আর প্রথমবারই কলকাতা এসেছি, তাই ভিক্টোরিয়াও ঢুকে এলাম। তো গাইস টিকিট দেখে নাও কজন, কটা আছে? 11টা। আমরা 11 জন আছি, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর মেয়ে যাচ্ছে। আর হ্যাঁ গাইস, কিছু কিছু মেয়েও যাচ্ছে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ভেতরে ঢোকার জন্য কিন্তু আবার আলাদা টিকিট কাটতে হয় নাকি ভাই? ওই না না আর টিকিট কাটতে হবে না তো? না না। তো গাইস দেখতে পাচ্ছ কত অ্যামেজিং সিন, দারুণ লাগছে ভেতরটা। তো গাইস ফাইনালি প্রথমবার এলাম বলে এত মনে হচ্ছে, তো জানি না। আর তোমরা যদি এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এসেছো ভিক্টোরিয়া। সেই লেভেল লাগছে গাইস, সেই। তো ফাইনালি আমরা টিকিট কেটে নেওয়ার পর ভিক্টোরিয়ার ভেতরে এসে মেন ভেতরে যাওয়ার আগে এইখানে হচ্ছে টিকিট চেকিং। তো ফাইনালি আমরা সব একে একে সিঁড়ির উপরে চেপে সেখানে টিকিট চেক করায়। আর তারপর ওই যে দেখতে পাচ্ছ পুলিশগুলো দাঁড়িয়ে সবার একের পর এক
টিকিট চেক করে সবাইকে একের পর এক ভেতরে ঢোকাচ্ছে। আর এইখানে গাইস একটা জিনিস লেখা ছিল যে ভিক্টোরিয়া সোমবার বন্ধ। তো হ্যাঁ গাইস, তোমরা কে কে জানতে যে ভিক্টোরিয়া সোমবার বন্ধ থাকতো, কারণ আমরা এসেছিলাম রবিবার দিন। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। তো ভাই ফাইনালি আমরা ঢুকে গিয়েছি সে ভিক্টোরিয়ার ভেতরে, আর তোমরা দেখতে পাচ্ছ ওপরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর সত্যি মাইরে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওপর থেকে তাকিয়ে থাকি। তো গাইস ফাইনালি ভেতরটাও খুব একটা ভিড় ছিল। আর আমার এই বন্ধুগুলা প্রথমেই খুব একটা ঘোরাঘুরি করে বসে গিয়েছে। সব ঠিক তো। তো গাইস ফাইনালি আজ হচ্ছে পরের দিন সকালবেলা, কারণ কালকে কলকাতা ভিক্টোরিয়ার পর আরও অনেক জায়গায় গিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে পেট্রোজে দেখাতে পারিনি। তো যাই হোক গাইস, কালকে প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছিলো, আর তারপর বাসে আসার পর আমি তোমাদের সাথে ব্লগটা এন্ড করতে পারিনি। তো যাই হোক, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। আর গাইস আশা করছি তোমাদেরকে ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো গাইস ব্লগটি শেষ করার আগে আমি বলে দিচ্ছি আমার সম্পর্কে কিছু। গাইস আমার বাড়ি হচ্ছে ওয়েস্টবেঙ্গল বীরভূম ডিস্ট্রিক্ট দুবরাজপুর নামে একটা ছোট্ট শহরে, আর আমি হলাম একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে। তো যাই হোক গাইস, আশা করছি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার কিছুটা ভালোবাসা দেখে তোমাদের এই ছোট্ট ভাইকে সাপোর্ট করবে। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর চলো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।